আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার দিন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যা যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে না, রাত্রে থেকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট করো, ওকে? তো ভিডিওটা শুরু করা যাক। গেছে কাল বৃষ্টি পর্যন্তই তোমাকে দেখাইছি। তো তারপরে রোদ্র হয়েছে, তো আসরের 5টার দিক দিয়ে মনে হয় ধান উঠেছে, মানে আল্লাহ রহমতে একটু হয়েছে। তো ওই সময় থেকে তারপর গোসল করছি, তারপর যাই ঘরে ঘুমাইছি, আর কোনো রকম উঠিনি। তো উঠতেই শুনি কি ঘরে রান্না করছে পাঙ্গাস মাছ, যেটা আমি একদমই খাই না, ঠিক আছে? মানে আমার যে মেজাজটা খারাপ হয়েছিল, সারা দিন না খাই রয়েছি, তারপর কাজ করছি, তার মধ্যে যাই শুনি মাছ রাঁধছে। তো আমি বলতে আছি আমার একটু ডিম রেঁধে দাও, কারণ আমি ডিম অনেক পছন্দ করি। জানি না কার পছন্দ, বাট আমার ডিম মানে আমি অনেক পছন্দ করি। তো এইখানে আমা বলতেছে তাহলে তুই রান্না কর, আমাকে অনেক কষ্ট হয়েছে। তো এখন আমি রাগ হইয়া সবার সাথে বলে চুলায় যাবোই না, তো এখানে রাইস কুকারে রান্না চড়াই দিয়েছি। তো এখানে আমি রান্না করতেছিলাম ডিম, মানে ডিম বনবো ভালো করে, তারপর আমি তোকে ভাত খাবো। মানে পেটে প্রচণ্ড পরিমাণ খিদা। এইখানে কয়টা বাজে তখন জানো? ঠিক 9টার সময় এই ভিডিওটা, মানে আমি একদম 6টার দিক দিয়ে ঘুমাইছি। ভিডিওটা 7টার দিক দিয়ে আপলোড করতে হয়। হ্যাঁ, ওই 7টার দিক দিয়ে আপলোড করছি। তারপরে আমি একটু ঘুমাইছি, ঘুম দিয়ে উঠছি, 1 ঘন্টা তো ঘুমাইছি। তারপরে আমি এখানে উঠতে শুনি মাছ রান্না করছে। তারপর আম্মুর বলছি কেউ পারবে না, তবে আমার তো আমিই করতেছি। তো আমার তো আমি যেমন খুশি তেমনই খাই, সুর আমার পেটে যায়, আমার ডিমটা হয়। তো এখানে ভালো করে আমার অনেক রান্না করতে ভালো লাগে, বাট আমি এত রান্না পারি না। কিন্তু ডিম, ডাল, ভাজি, অনেক পদের এইসব পারি। মাঝে মধ্যে গোসু রান্না করতে পারি, তেমন একটা রান্না করতে পারি না, বাট মাঝে মধ্যে পারি। এই ডিমটা অনেক সুন্দর রান্না করতে পারি। তো এখানে আমি আমার মতো যেমন যা ইচ্ছা তেমন ইচ্ছা যা করি তেমনই রান্না করতেছি। আর এখানে ডিম তো আমি খাবো না, খাইবে কে বলো? এখানে আমার আম্মুর হাঁসে মুরগিতে সব ডিম পারে, তো আমি খাবো না, খাইবে কেটা? 4টা ডিম দিছি, একসাথে সব খামো, খাই এনার্জি বাড়াইতে হবে না, কাজ করা লাগবে। তোমরা কি বলো, এইটা খাওয়া দরকার না? আমি সবসময় উচিত কথাই বলি, কিন্তু কেউ আমার কথা দামই দেয় না। যাই হোক, এইখানে তারপরে আম্মু যে ধানগুলার মানে চালগুলার যে ভাঙাইছে না ধানগুলো, তো এখানে এই যে দেখো কি সুন্দর চাল হয়েছে আমাদের এই ধানের থেকে। এগুলো দিয়েই আমরা ভাত খাই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নিজেদের হাতের চাল। তো এইখানে আম্মু সবগুলো কুড়া তারপর তুষ এগুলো ঝাড়তেছিল। আর এই আমরা ধানগুলো বিক্রি করে অনেক ভালো ভালো চাল আনতে পারবো, কিন্তু এইটা করার কারণ কি জানো? মানে এই যদি আমরা ধানের কাজ করি তাহলে আমাদের অনেক দিক দিয়ে লাভ, কারণ আমরা তো হাঁস মুরগি পালে। আর এই কুড়াগুলা তুষগুলো দেয় চুলায়, আর এই কুড়াগুলো দেয় হাঁসের জন্য, ঠিক আছে? হাঁসেরে মাইখে দেয়। তো চালও পাই, হাঁস মুরগি খাবারও হয়, আবার পোড়ার জন্য তুষও হয়, 3টেই লাভ, ঠিক আছে? যার কারণে কোনো ধান বিক্রি করে না, কষ্ট করে হয়তো আমাদের এরকম খাটি বেশি দিন লাগে না, 30 দিন লাগে, তারপর আবার ঠিক হয়ে যায়। আমরা এখানে দেখো বাবু এত পরিমাণ দাড়ির পাগল হয়ে গেছে, এত ময়লার মধ্যে, তারপর ওরা চুলকাইবে না বলো? ওরা সবাই নিয়ে যেতে চায়, কারো কাছে যাইবে না, শুধু আর পরান, মানে বাবুর পরান হয়েছে আর দাদি ঘুমাইবে খাইবে সব করবে দ্বারে, এর দ্বারে কারো কিছু না, মানে সব হয়েছে যাই আর দাদি। আর বাপ মার দ্বারা যাইবে না, আমার দ্বারা যাইবে না, সব হয়েছে মানে দাদি সব এর দুনিয়ায়। তো এখানে গিয়ে আমি আর আম্মু রাত্রেবেলা, মানে রাত্রে এখানে 10টা সাড়ে 10টার দিক দিয়ে বাজে, আমি ভাত খাইয়ে নিয়েছি। হ্যাঁ, ভাত খাই কাজ শুরু করছি। তো এখানে আমি মানে পারি না, তারপর চেষ্টা করছি এই কুলা দিয়ে আর কি চাল ঝাড়ার জন্য। সকাল 10টার দিক দিয়ে বাবু দৌড়ে গিয়েছে, কেন জানো? এইটা তোমাদের সাথে বলতে আসি। এখানে আব্বু ওই ধান আরও বললাম না, কোলায় অনেক ধান আছে, তো ওইগুলো বদলা নিছে। তো বদলাদের জন্য রুটি বানাইছে, তারপর চাল দিছে। তো এইগুলো নিয়ে এখন 10:30টার দিক দিয়ে যাইবে। তো এখানে বাবুর বলতেছি আয় যাইয়ে দিয়ে, তো দাদার দ্বারে এখন দৌড়ে গিয়েছে বাইকে মানে গাড়ি চালাইয়ে উনি যাইবে উনি দাদার দ্বারে। তো উনি তো আর পারে না, উনি নিয়েই পরে যাওয়া লাগে, নাহলে যে পরিমাণে কান্না শুরু করবে, ওরে রাখে কি যাওয়া যায়? তো ওরে নিয়ে ওই যে তাদেরকে নাস্তা দিয়ে গেছে। তো এখানে আমরা আবার মানে আজকে তো ধান সেদ্ধ করবে না, কারণ বৃষ্টি যদি নামে আর ছাদে আসে ধান, ওইগুলো ভালো করে শুকাইবে। তো এর জন্য আজকে কুটাগুলো সব ভালো করে শুকাইবে। আল্লাহর রহমতে কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে এগুলো দিয়ে আবার পড়বে, মানে এই ধানগুলো সেদ্ধ করবে। তো এখানে ছাদে উঠতে গেলাম। এখন আমাদের ধান ওই যে প্রতিদিনের মতোই ধানগুলোরে মানে একদম ভালো করে আজকে আল্লাহর রহমতে যে রৌদ্র আছে তাতে হইবে। যাই হোক, আজকে ভিডিওটা সম্পূর্ণটা এইটাই। তো আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। তো আল্লাহ হাফেজ।